সিলেটে ৩ ম্যাচ নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিজেদের চেনা ছন্দে ফিরেছে আয়ারল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিয়েছে আইরিশরা। ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সে ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচেও বজায় রাখতে চায় নিগার সুলতানার জ্যোতির দল। শর্টার ফরম্যাটে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন আইরিশ অধিনায়ক গ্যাভি লুইস ও অ্যানি হান্টার। তবে বেশিক্ষণ উইকেটে ধীতু হতে পারেননি হান্টার। ১৩ বলে ১০ রান তোলার পরই তাকে প্যাভিলিয়নের পথ দেখান জাহানারা আলম। দ্বিতীয় উইকেটে নামেন অরোরা। তাকে সঙ্গে নিয়ে উইকেটে ধীতু হওয়ার চেষ্টা চালালেও অরোলাকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। তবে একপাশে উইকেট আঁকড়েছিলেন আইরিশ অধিনায়ক। হাফ সেঞ্চুরি করেছেন এই ওপেনার। অন্যদিকে তাকে সঙ্গ দেন লেহ পল, তিনিও করেছেন হাফ সেঞ্চুরি। তাদের ব্যাটেই ভর করে বড় সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। সিলেটে ৩ ম্যাচ নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী পাপন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী বলে মনে করছেন? সবশেষ খবর জানাবেন সেখানকার। ধন্যবাদ তাসনিমা। তার আগে আপনাকে একটু কারেকশন করতে চাই। অলরেডি আইরিশ মেয়েরা কিন্তু আসলে তাদের ইনিংস শেষ করে ফেলেছে। বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিয়েছে এবং এই ১৭০ রান করতে হলে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে তারা যেরকম তেরে ফুরে ব্যাটটা করেছে আইরিশ মেয়েরা, বাংলাদেশ অন্তত ওইভাবে তেরে ফুরে ব্যাট না করে ক্যালকুলেটিভ ক্রিকেট খেললেও কিন্তু এই ম্যাচটা জেতা সম্ভব বাংলাদেশের জন্য। দুটো কারণ, একটা হচ্ছে তাদের নিজেদের কন্ডিশন, আরও একটা কারণ সেটা হচ্ছে যে সিলেটের এই ভেন্যুকে বাংলাদেশের মেয়েদের হোম ভেন্যু বলা হয়ে থাকে। সুতরাং এখানে তারা কিন্তু খেলে অভ্যস্ত। এবং বাংলাদেশের বোলিংয়ের কথা যদি বলি, ওয়ান ডে সিরিজে যেভাবে বাংলাদেশের মেয়েরা বল করেছে, টি-20তে এসে কিন্তু সেই ধারাটা আসলে বজায় রাখতে পারেনি তারা। এবং সেই সুযোগটা নিয়েই আইরিশ মেয়েরা কিন্তু ইচ্ছে মতো ব্যাট সুইং করেছে, যার ফলশ্রুতিতেই আমরা যেটা দেখতে পেলাম যে গ্যাভি লুইস 50+ রান করলেন, ওদিকে আরও একজন লে পল তিনিও আসলে 70+ রান করলেন। এই যে দুটো ইনিংস, এই দুটো ইনিংসই মূলত আসলে বাংলাদেশকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ব্যাকফুটে ঠেলে দেওয়ার আরও দুটো কারণ আছে। একটা হচ্ছে টস হার, এবং আরও একটা হচ্ছে বাংলাদেশকে এই মুহূর্তে আলোয় ব্যাট করতে হবে। এখন দেখার বিষয় বাংলাদেশের মেয়েরা কতটা কি করতে পারে, এই ১৭০ রান চেজ করতে পারে কিনা। যদি পারে তাহলে কিন্তু একটা অনবদ্য রেকর্ড হবে, সেই সাথে ম্যাচও তারা জিততে পারবে। তাসনুবা। পাপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।